আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি ভালোই আছি, আপনারা কেমন আছেন? আসরের দিন, দুঃখের দিন, নবী সাহেবের দুঃখের দিন। এদিনে আমি সবজি রান্না করব। সবজি বিভিন্ন 11 পদের আইটেম দিয়ে আমি সবজি রান্না করব। আপনারা দেখতে থাকুন। হয়তো মনে করবেন যে আবার কি রান্না, দেখতে ভালো লাগলো না, কিন্তু দেখতে দেখতে ভালো লাগতেও লাগতেও পারে। আপনারা দেখতেই থাকুন, দেখতে দেখতে ভালো লাগতেও পারে, লেগেও যেতে পারে। আমি ফার্স্টে নিয়ে আসলাম 9 পদের, পরে আবার 10 পদের দিয়ে 19 পদের হলো। এখন আমি কুটতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমি ঝিঙ্গা কুটে নিলাম, এখন পটল কুটতেছি। একটা একটা করে সব পদেরই কুটা শুরু করেছি, সব পদেরই কুটে শেষ করব, তারপরে রান্না করব। আপনারা দেখতে থাকুন। আমি পটল কাটলাম, এখন লাউ কাটতেছি। লাউ পুরাটা নিব না, অর্ধেক নিব। আপনারা দেখতে থাকুন, আমি লাউ কুটতেছি। এখন কুমড়া কেটে নিব। কুমড়াটাও পুরো নেব না, অর্ধেক নিব, মানে সবজি অনেকগুলো হয়ে যাচ্ছে। কুমড়া নিব। কালকে আবার আপনারা দেখতে থাকবেন, কালকে আবার এটা দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। যেগুলো বাদ বাকি থাকবে সেগুলো দিয়ে আমি কালকে সবজি খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি খেতে আমার ভালো লাগে, আমার নাতনিরাও খেতে খুব পছন্দ করে। কালকে সবজি খিচুড়ি রান্না করব। এখন বাঁধাকপি কেটে নিব। আনসিজনে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। সব সবজিতে ভিটামিন আছে, যেমন কলাতে আয়রন আছে, লায়ে উপকার, পেট ক্লিয়ার হয়, পাতলা পায়খানার থেকেও রক্ষা করে, আবার সময় পায়খানা বন্ধ হয়ে থাকলেও খাওয়া যায়। কপি তো সেরকম উপকার আছে। প্রতিটা সবজিতে উপকার আমরা আসলে খেতে চাই না, বাচ্চারাও খেতে চায় না। এটা খাওয়া খুবই ভালো। আমি ধীরে ধীরে আস্তে আস্তে করে সবজিগুলো কেটে নিচ্ছি। এখন আমি কেটে নিব কচুর লতি খাওয়া ভালো। ওটা অনেকে খেতে পারে না, আবার অনেকে পছন্দ করে। গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষে খায় না, কিন্তু শহরের মানুষ সবাই খায় কচুর লতিও উপকার। সবজি মানে সবটাই উপকার। এবার কেটে নিলাম ঝিঙ্গা সারা বছরই পাওয়া যায়। ঝিঙ্গা কম বেশি সব মানুষে ঝিঙ্গা পছন্দ করে, খাওয়া হয়। আমরাও ঝিঙ্গাটা খাই, বাচ্চারাও খায় ঝিঙ্গাটা। মাঝে সাঝে আপনি কচু দিয়ে ঝিঙ্গা চিংড়ি মাছ দিয়ে গাও রসা করবেন বা চচ্চড়ি করবেন, সেটাও খেতে ভালো লাগে। ঝিঙ্গা দিয়ে খুবই ভালো লাগে। ঝিঙ্গা তরকারিটা সবসময় খেতে ভালো লাগে। বরবটি
এখন কাটলাম বরবটি, আলু। আলু কম বেশি সব তরকারিতে আলু দেওয়া যায়, মাংসর থেকে শুরু করে ভাজি, ভর্তা, সব রকমেরই আলু, সব তরকারিতে আলু দেওয়া যায়। এখন কেটে নিলাম পেঁপে। পেঁপে পাকাও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। পেঁপে খেলে গ্যাস ভালো থাকে। কাঁচা পেঁপে হঠাৎ করে দেখা গেল যে সময় পেটটা ফাঁপে না, ফাঁপে গেলে ফেরা তখন চিনি দিয়ে কাঁচা পেঁপে চিনি মাখিয়ে নিয়ে কাঁচা পেঁপে চিবিয়ে খাবেন, দেখবেন যে সাথে সাথে পায়খানাটা ক্লিয়ার হয়। পাকা পেঁপে খাওয়া ভালো, পাকা পেঁপে খেলেও পায়খানা ক্লিয়ার হয়, কাঁচা পেঁপে খেলেও পায়খানা ক্লিয়ার হয়। কম বেশি সব মানুষে পেঁপে খায়, কিন্তু সব সময় খাওয়া হয়ে ওঠে না, অনেকে খেতে চায় না। পেঁপে, কচুটা খেতে ভালো লাগে, মাছ দিয়ে কচু একটু ভাপ দিয়ে নেবে। এখন আমার সবজি কাটা প্রায় শেষ পথে। এখন আমি রান্নাতে যাব। এখন তরকারি কাটা প্রায় শেষ। এখন আমি মিষ্টি কুমড়া কেটে নিব। মিষ্টি কুমড়াতে ভিটামিন সি আছে। মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি করে খাওয়া যায়, ঘন্ট করা যায়, চচ্চড়ি করা যায়, ভর্তাও খাওয়া যায়। কালকে এই যে সবজিগুলো থেকে গেল, ওগুলো আমার ছাদের উপর ছোটোখাটো কয়েকটা গাছ হয়েছে, তার থেকে আবার আমি শাক নিয়ে আসলাম। পুঁই শাকের ভিতর দিব, দিয়ে রান্না করব। এখন কেটে নেব টমেটো সবজির ভিতর টমেটো দিলে ভালো লাগে খেতে, একটু টক ভাব লাগে, খেতে ভালো লাগে। এবার টমেটো কেটে নিব। এখন দেখেন আমি কেটে নিলাম, কত সুন্দর লাগতেছে দেখতে। এখন এগুলো ধুয়ে নিব, আপনি দেখেন, দেখতে থাকে কত সুন্দর লাগতেছে। এক জায়গায় সব সবজিগুলো করে কত ভালো দেখাচ্ছে, খেতেও ভালো লাগবে। এখন আমি রান্না বসাইলাম। প্রথমে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিব, দিয়ে লাড়তে থাকবো, বাদামি কালার হবে, তখন সব ময় মশলা দিব। এখন আমি ভাজা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দিলে পারা সুন্দর সেন্ট করবে। এখন আমি একটার পর একটা মশলা দিব। লবণ দিলাম, হলুদ দিলাম, জিরা বাটা দিলাম, আদা বাটা, এখন একটু পানি দিব। লাড়তে যখন দেখবো যে উপরে তেল হবে, তখন এখন একটু পানি দিলাম। পানি দিয়ে লাড়তে থাকবো। নাড়তে বোঝা যাবে যে উপরে একটা তেল চিকচিক করবে তেল। এটা কম বেশি সবাই জানে, না জানা না, সবাই জানে এটা কম বেশি। ধনিয়ার গুঁড়া দিলাম, আর একটু পানি দিব। ধনিয়ার গুঁড়া দিলাম, একটু লেগে গেছে, একটু পানি দিব।
আস্তে 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 লাড়তে হবে, লাড়তে তারপরে কাটা ধোয়া তরকারিগুলা এখন দেব। এখন উপরে তেলগুলা চিকচিক করতেছে, ভাজা পেঁয়াজের জন্য কালারটা সুন্দর কালারফুল হচ্ছে। এখন তরকারিগুলা দিব, সবজিগুলা দিব। আপনারা দেখেন এখন কষায় নিলাম। এখন দেখেন কালারটা কত সুন্দর আসছে, কষাতে এখন কালারটা সুন্দর আসছে, এখন হয়ে গেছে। এখন এইভাবে আপনারা রান্না করবেন, রান্না করে পরাটা দিয়ে খেতে পারেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।